অবশেষে জানা গেল ইরানের কোথায় কোথায় হামলা হতে পারে এবং তা জানালেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির তেল শিল্প ও সংশ্লিষ্ট অবকাঠামোয় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সংশ্লিষ্ট সামরিক কাঠামোতেও প্রতীকী হামলা চালাতে পারে দেশটি, এমনই ভবিষ্যৎবাণী করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এহুদ বারাক বলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের মঙ্গলবারের হামলার জবাব দেবে। বারাক বলেছেন, ইসরায়েল ইরানের তেল শিল্প সংশ্লিষ্ট অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। এর আগে ইরান ইসরায়েলের দিকে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যদিও ইসরায়েল দাবি করেছে তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে, তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ৯০% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ ঘটনায় ইসরায়েলের কিছু বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনবহুল এলাকাতেও কিছু ক্ষেপণাস্ত্র পড়েছে। বারাক মনে করেন, ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক প্রতিশোধ অনিবার্য এবং ন্যায়সঙ্গত। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সুযোগ এখন হাতছাড়া করা উচিত নয়। বারাক ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে বহুদিন ধরেই কথা বলে আসছেন এবং ইসরায়েলি প্রতিশোধকে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন তিনি। বারাকের মতে, ইরানের হামলা মোকাবেলায় একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, যদিও অতীতে সংঘাত এড়ানোর সুযোগ ছিল। কবির চৌধুরী, জয়, মাই টিভি।